তায়েফ থেকে ফিরে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব দুঃখে। 1 বছরে তিনি হারান তার ভালোবাসার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার অভিভাবক চাচা আবু তালিবকে। এই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। এক রহস্যময় রাত শুরু হয়। এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাবার পাশে। হঠাৎ এসে দাঁড়াল জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে ছিল এক বিস্ময়কর বাহন, বুরাক, বিজলির গতিতে চলা এক সাদা বাহন। ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এক রাতেই পৌঁছে যান জেরুজালেম, যেখানে রয়েছে আল আকসা মসজিদ। সেখানে তিনি ইমাম হয়ে নামাজ পড়ান সকল নবীদের সঙ্গে। আদম আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ, 7 আসমান ভ্রমণ। এরপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 7 আসমানের দিকে একে একে। প্রতিটি আসমানে তিনি সাক্ষাৎ করেন ইয়াহিয়া ও ঈসা আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, হারুন আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, যারা কাবার নিচে দাঁড়ানো ছিলেন। সিদরাতুল মুনতাহা, সীমান্তের শেষ প্রান্ত। একসময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম থেমে যান। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে আর এগোতে পারি না। আপনি একাই যাবেন আল্লাহর কাছে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান 5 ওয়াক্ত নামাজের হুকুম। এটি ছিল উম্মতের জন্য এক মহা উপহার। ফিরে এসে কি হলো? সকাল হলে কুরাইশরা হাসাহাসি করল। এক রাতেই জেরুজালেম, পাগল নাকি? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমি অবশ্যই বিশ্বাস করি। আমি তো আরো বড় কিছু বিশ্বাস করি, যে তার কাছে আকাশ থেকে ফেরেশতা আসেনি। এরপর থেকে তিনি হলেন as-সিদ্দিক, পরিপূর্ণ বিশ্বাসী। পরের পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।